হাসান রুহানির পর ইরানের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন ইব্রাহিম রাইসি। ইব্রাহিম রাইসি ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ এক কট্টরপন্থী ধর্মীয় নেতা। 2021 সালে যিনি রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর ইসলামিক প্রজাতন্ত্রের প্রত্যেকটা অংশে রক্ষণশীলদের নিয়ন্ত্রণ সুসংহত করেছিলেন। হাসান রুহানির পর ইরানের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন তিনি। 63 বছরের এই সাবেক বিচার বিভাগীয় প্রধান ব্যাপকভাবে জয়ী হয়েছিলেন রাষ্ট্রপতি নির্বাচনে। যদিও এই নির্বাচনে প্রভাবশালী মধ্যপন্থী ও সংস্কারপন্থী অনেক প্রার্থীকেই নিষিদ্ধ করা হয়েছিল। রাষ্ট্রপতির পদে শপথ গ্রহণ করেন মিস্টার রাইসি যখন ইরান তীব্র অর্থনৈতিক সমস্যা, ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনা এবং বিশ্ব শক্তিগুলোর সঙ্গে পরমাণু চুক্তি পরমাণুজীবিত করার আলোচনা সহ একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। রাইসি দায়িত্বভার গ্রহণের পর একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী থেকেই ইরান, যার মধ্যে 2022 সালে ইরান জুড়ে ছড়িয়ে পড়া সরকার বিরোধী বিক্ষোভ, গাজায় ইসরায়েল ও ইরান সমর্থিত ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে চলমান যুদ্ধ। গাজায় চলমান যুদ্ধের সময়ই কিন্তু ইরান এবং ইসরায়েলের ছায়াযুদ্ধ প্রকাশ্যে চলে আসে। 1980-র দশকে রাজনৈতিক বন্দীদের গণমৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষেত্রে তার ভূমিকা নিয়ে অভিযোগ রয়েছে। এজন্য মানবাধিকার কর্মীদের ক্রমাগত সমালোচনার মুখোমুখি পড়তে হয়েছে ইব্রাহিম রাইসিকে। তার কর্মজীবন বেশ ঘটনাবহুল। বিচার বিভাগীয় ক্ষেত্রে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা, খুব অল্প বয়সে সাফল্য পান তিনি, কিন্তু বিতর্ক পিছু ছাড়েনি তার। মানবাধিকার লঙ্ঘন থেকে শুরু করে কট্টরপন্থার জন্য বিভিন্ন ক্ষেত্রে সমালোচনার শিকার হয়েছেন তিনি। 1960 সালে বৃহত্তম শহর মাশহাদে ইব্রাহিম রাইসি জন্মগ্রহণ। মাত্র 5 বছর বয়সে বাবাকে হারান তিনি। ইব্রাহিম রাইসির বাবাও ধর্মগুরু ছিলেন। শিয়া ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী ইসলামের নবীর বংশধরদের মতো কালো পাগড়ি পরতে দেখা যেত তাকে। বাবার পদাঙ্ক অনুসরণ করে 15 বছর বয়সে কুম শহরে এক শিয়া মাদ্রাসায় যোগ দেন মিস্টার রাইসি। 1979 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির নেতৃত্ব ইসলামী বিপ্লবের মাধ্যমে শাহ এর শাসনের পতন ঘটে। ছাত্র অবস্থা থেকেই তাকে সক্রিয় ভূমিকায় দেখা যেতে থাকে। 40 বছরের বিচার বিভাগীয় ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতা ছিল মিস্টার রাইসির। বিপ্লবের পর সবগুলো বছরই তিনি বিচারিক পদে কাজ করে এসেছেন। শুধু তাই নয়, যখন জেনারেল প্রসিকিউটর কার্যালয় থেকে 3 বছর আগে আস্থান কুদস রাজভির দায়িত্ব নেন, সেই সময়ও তিনি বিশেষ করণিক আদালতের কৌঁসুলি ছিলেন। 2017 সালে প্রেসিডেন্ট পদের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়ে পর্যবেক্ষকদের চমকে দিয়েছিলেন মিস্টার রাইসি। ওই নির্বাচনে অবশ্য তিনি জেতেননি। জিতেছিলেন ধর্মীয় নেতা হাসান রুহানি, যিনি প্রথম দফায় 57% ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পান। নিজেকে দুর্নীতির বিরুদ্ধে এক যোদ্ধা হিসেবে তুলে ধরা ইব্রাহিম রাইসি 38% ভোট পেয়ে দ্বিতীয় স্থান পান ওই নির্বাচনে।